ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মুভি মেকার। তো আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কাস্টিং এজেন্সি রিলেটেড প্রচুর কোয়েশ্চেন তোমরা করেছো, যে প্রচুর কাস্টিং এজেন্সি কলকাতায় রয়েছে, কোনোটা দেবদেবীর নামে রয়েছে, কোনোটা জন্তু জানোয়ারের নামে রয়েছে, বিভিন্ন কঠিন কঠিন ইংরেজি নাম দিয়ে কাস্টিং এজেন্সি রয়েছে। আর তোমরা যখন সেই কাস্টিং এজেন্সিগুলোতে যাচ্ছ, সেখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে বলছে, পোর্টফোলিও তৈরি করতে বলছে, অ্যাক্টিং ক্লাস জয়েন করতে বলছে, হ্যান বলছে, ত্যান বলছে, তারপরে এক গাদা টাকা পয়সার কথা বলছে। তো সমস্ত কিছু শুনে তোমরা কনফিউজ যে কোন কাস্টিং এজেন্সিটা জেনুইন এবং কোন কাস্টিং এজেন্সিটা ফেক, যে কার কাছে আমার যাওয়া উচিত, কার কাছে আমার যাওয়া উচিত নয়। তো আজকের ভিডিওতে তোমাদের এই ডাউট আমি ক্লিয়ার করব, কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে পুরোটা মন দিয়ে দেখতে হবে, না হলে কিন্তু গল্পটা বুঝবেই না। ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড এমন অনেক অজানা কথা হয়তো তোমরা জানো না, সেটা এই ভিডিও থেকে তোমরা অবশ্যই জানতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এবং একে একে তোমাদের সাথে সমস্ত বিষয়টা আলোচনা করি। তো প্রথম যে প্রশ্ন তোমরা অনেকে আমার কাছে জানতে চাও, সেটা হচ্ছে যে অ্যাক্টিং স্কুল এবং কাস্টিং এজেন্সি কি একই জিনিস? তো অ্যান্সার হচ্ছে না, এরা দুজন একই জিনিস নয়। অ্যাক্টিং স্কুল হচ্ছে কোচিং সেন্টারের মতো, যে তুমি তাদের কাছে কিছু শিখতে গেছো, তারা তোমার কাছ থেকে একটা ফিজ নিচ্ছে, তোমাকে অ্যাক্টিংটা শেখাচ্ছে এবং তারপরে কি করছে, ইন্ডাস্ট্রির কোথায় কোথায় যেখানে অডিশন হচ্ছে সেই জায়গার খবরাখবর তোমাকে দিয়ে দিচ্ছে, তোমরা সেখানে যাচ্ছ, অডিশন দিচ্ছ এবং চান্স পাচ্ছ। এটা হচ্ছে মেন কাজ। আর কাস্টিং এজেন্সি হচ্ছে ব্রোকার বা দালালের মতো। তুমি ধরো জমি বা ফ্ল্যাট কিনতে যাচ্ছ, তোমাকে কি করতে হবে, ব্রোকারের কাছে যেতে হবে, কারণ কোন মালিক জমি ফ্ল্যাট বিক্রি করছে তুমি তো জানো না। এই ব্রোকার কি করবে, তোমাদেরকে ওর সাথে যোগাযোগ করাবে, দুটো পার্টিকে বসাবে একসাথে, বসিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে, এবার যদি জমিটা বিক্রি হয় তাহলে সেই ব্রোকার কি করবে, যে জমির মালিক বা ফ্ল্যাটের মালিক তার কাছ থেকেও একটা পার্সেন্টেজ নেবে, তোমার কাছ থেকেও একটা পার্সেন্টেজ নেবে। এই কাস্টিং এজেন্সি হচ্ছে অনেকটা সেই রকমের। ওরা কি করছে, যে বিভিন্ন অ্যাক্টরদের অডিশন নিচ্ছে, তাদেরকে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে যে ওই পার্টির কাছে, মানে প্রডিউসার বা প্রোডাকশন হাউসের কাছে, এবং তাদেরকে সেই কাজের জোগাড় করছে। প্রোডাকশন হাউসের কাছ থেকেও কিছু টাকা পয়সা নিচ্ছে, তোমার কাছ থেকেও কিছু টাকা পয়সা নিচ্ছে। অ্যাক্টিং স্কুল এবং কাস্টিং এজেন্সি কখনোই একই জিনিস নয়, কিন্তু আজকাল সমস্যা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এমন দুরবস্থা যে এখানে একটা কাজ করে কেউই খেতে পারে না। ফলে কি হচ্ছে, অ্যাক্টিং স্কুলই চেষ্টা করছে আমরাই কাস্টিং এজেন্সির মতো কাজ করি, বা কাস্টিং এজেন্সিগুলো চেষ্টা করছে আমরাও যারা মানে লোকজন আসছে তাদেরকে অ্যাক্টিংটাও শিখিয়ে নিই। ফলে কি হচ্ছে, ওই টাকাটুকু আমার পকেটে ঢুকে যায়। তার ফলে কি হচ্ছে, বাংলা বা ফিল্ম ইন্ডাস্ট্রি বা কলকাতাতে সব সিস্টেম ঘেটে ঘুটে গেছে। অ্যাক্টিং স্কুল কাস্টিং এজেন্সি হয়ে গেছে, কাস্টিং এজেন্সি অ্যাক্টিং ক্লাস করাচ্ছে, তারা আবার পোর্টফোলিও করিয়ে তার থেকেও পার্সেন্টেজ খাচ্ছে। সবাই সব কিছু করে যেখান থেকে দু চার পয়সা যা পাওয়া যায় সেটা ইনকাম করার জন্য উঠে পড়ে লেগেছে। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, কাস্টিং এজেন্সিগুলো চালায় কারা? সাধারণত ইন্ডাস্ট্রির যত ল্যাং খাওয়া লোকজন, অর্থাৎ কিনা অ্যাক্টার বলো, ডিরেক্টর বলো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলো, বা অন্যান্য লোকজন যারা কিনা স্টুডিও পাড়া বা ইন্ডাস্ট্রিতে রেগুলার ঘোরাঘুরি করেছে এবং দু চারটে লোককে চেনে, কিন্তু তারা এখন রেগুলার বেসিসে কাজ পায় না। হ্যাঁ, তোমরা বলবে যে আমরা তো বেশ কিছু কাস্টিং ডিরেক্টর বা ডিরেক্টরকে দেখছি যারা কিন্তু সিরিয়ালের সাথে রেগুলার জড়িত, তারাও কাস্টিং এজেন্সি খুলে বসে আছে। কিন্তু তুমি ঠিক করে দেখবে, সেই ডিরেক্টর বা সেই যে কাস্টিং ডিরেক্টর রয়েছে তাদের কিন্তু সারা বছর কাজ নেই। অর্থাৎ কিনা একটা সিরিয়াল যখন চলছে তারা কাজ করছে, কিন্তু চ্যানেলেরই যখন পরবর্তী সিরিয়ালগুলো চলছে, সব সিরিয়ালের ডিরেক্টর বা কাস্টিং ডিরেক্টর কিন্তু সে নয়। ফলে কি হচ্ছে, বছরের কিছু সময় তার কাজ থাকছে, কিছু সময় তার কাজ থাকছে না। যখন কাজ থাকছে না তখন সে এই জায়গা থেকে ইনকাম করছে। ভাই, না খেয়ে তো কেউ থাকবে না, ফ্যামিলির জন্য সবাইকে কিছু ইনকাম করতেই হবে। তো সিস্টেমটা হচ্ছে এটা, যেহেতু ইন্ডাস্ট্রিতে এদের চেনাশোনা রয়েছে বা এদের বন্ধু বান্ধব কেউ বিভিন্ন প্রোডাকশন হাউসে কাজ করে, তো তারা কি করছে, একটা এজেন্সি খুলে বসে আছে এবং তারা বিভিন্ন যে তোমাদের মতো নতুন লোকজন তাদেরকে আর্টিস্ট হিসেবে সাপ্লাই দেওয়ার কাজ করে কিছু সামান্য ইনকাম করছে। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, কাস্টিং এজেন্সিগুলো কি তোমাকে জেনুইন কাজের জোগাড় করে দেবে? এবার যারা ফ্রড তাদের কথা আমি বাদ দিলাম, যে ফ্রড লোকজন বাদ দিলাম, মোটামুটি যারা একটু টুকটাক কাজের জোগাড় করে দেয়, মানে ছোট বড় বা মাঝারি যে কাস্টিং এজেন্সিগুলো রয়েছে, তারা কিন্তু তোমাকে কাজের জোগাড় করে দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি কাজের জোগাড় করে দেবে? একটা সিরিয়ালে প্রচুর ধরনের অ্যাক্টর অ্যাক্ট্রেসের প্রয়োজন হয়, তার মধ্যে থেকে জুনিয়র আর্টিস্ট বা যাদের খুব সামান্য ডায়লগ বা স্ক্রিন প্রেজেন্স রয়েছে, সেই ধরনের কাজের জোগাড়ই এই কাস্টিং এজেন্সি তোমাকে করে দেবে। তো একটা কমন সেন্স দিয়ে ভেবে দেখো, সাধারণত প্রোডাকশন হাউস অডিশন না নিয়ে তোমাদেরকে ডাইরেক্ট সেটে ডেকে নিচ্ছে। কাস্টিং এজেন্সিতে তাই বলে যে অমুক দিনে অমুক জায়গায় শুটিং আছে, তুমি চলে যাও। তোমার প্রোডাকশন হাউস কোনো অডিশনও নিল না, কিচ্ছু নিল না, তোমাকে ডাইরেক্ট সুযোগ দিয়ে দিল। তুমি কোথাকার কোন শাহরুখ খান?
কখনোই নয়। তাহলে তোমাকে ওরা কত বড় রোল দিতে পারে? সুতরাং যে কোনো কাস্টিং এজেন্সি তোমাকে জুনিয়র আর্টিস্ট বা সামান্য একটু স্ক্রিন প্রেজেন্স আছে বা একটা দুটো ডায়লগ আছে এই রোলের বেশি প্রোভাইড করতে পারবে না। সে ছোট কাস্টিং এজেন্সি হোক, মাঝারি হোক বা বড় হোক। হ্যাঁ, এবার তোমরা বলবে যে আমি তো বিভিন্ন বড় বড় কাস্টিং এজেন্সির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখেছি যে ওই হিরো হিরোইন এখানে এসে অডিশন দিয়েছে, তারপরে তারা হিরো হিরোইন হয়েছে। তো দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন কথা, হিরো হিরোইন না প্রতিভার বেসিসে হয় না। যদি সত্যি হতো, আজকাল নতুন সিরিয়ালগুলো দেখো, হিরোইনগুলোকে শাকচুন্নি পেতনির মতো দেখতে আর হিরোগুলোকে বকরাক্ষসের ছোট জামাইয়ের মতো একদম সিম্পল দাঁত কেলানে মাল কতগুলো হিরো হিরোইন হয়ে বসে আছে। না তাদের কোনো অ্যাক্টিংয়ের প্রতিভা রয়েছে, না তাদেরকে দেখতে হিরো হিরোইনের মতো। হাসি হোক, দুঃখ হোক, কান্না হোক, আনন্দ হোক, সব কিছুতে এক অদ্ভুত ভোলার মতো এক্সপ্রেশন করে মুখের দিকে তাকিয়ে থাকে। তার থেকে বরং তার আশেপাশে যারা অভিনয় করে, মানে হিরোইনের বন্ধু হোক বা হিরোর বন্ধু হোক, তারা দেখবে অনেক দেখতে বেটার এবং অভিনয় ভালো করে। সুতরাং এই যে ছোট ছোট রোলগুলো, সেগুলো প্রোভাইড করছে কাস্টিং এজেন্সি, বা ছোট ছোট যে জুনিয়র আর্টিস্টের রোল প্রোভাইড করছে কাস্টিং এজেন্সি। আর এই যে হিরো হিরোইন, সেটাও কাস্টিং এজেন্সির থ্রুতে হতে পারে। কিন্তু তার জন্য কি হচ্ছে, তোমরা যখন এই কাস্টিং এজেন্সির সাথে যোগাযোগ করছো, এরা যদি তোমাদের মধ্যে দেখে যে আমার হিরো হিরোইন হওয়ার জন্য যে শর্তাবলীগুলো প্রয়োজন বা যে অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন, সেটা টাকা পয়সা হতে অ্যাডজাস্টমেন্ট হতে পারে বা অন্য কিছু হতে পারে, এটা তোমার মধ্যে রয়েছে, 100 জনের মধ্যে হয়তো 2-3 জনের মধ্যে ওরা খুঁজে পায়। অথবা তুমি যদি নিজে স্বপ্রণোদিত হয়ে ওদের বলতে পারো যে হ্যাঁ আমি দিতে পারবো ভাই, টাকা পয়সা লাগবে, যা লাগবে দেওয়ার ক্যাপাসিটি আমার আছে, এটা যদি তুমি তাদেরকে দেখাতে পারো, তাহলে ওরা তোমাদেরকে সেই জায়গায় যোগাযোগ করিয়ে দিতে পারবে যেখান থেকে কিনা হিরো হিরোইনের চান্স তোমরা পেতে পারো। কিন্তু তার গ্যারেন্টি নেই তোমরা পাবে। এবার ওদেরও যদি পছন্দ হয়, মানে প্রোডাকশন হাউস বলো, প্রডিউসার বলো, ওদের যদি পছন্দ হয়, তাহলে তুমি কিন্তু চান্স পাবে। এরা শুধুমাত্র যোগাযোগ করিয়ে দিতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে স্বপ্রণোদিত হয়ে এই কাস্টিং এজেন্সির লোককে দেখাতে হবে যে যে কোনো রকম অ্যাডজাস্টমেন্টের জন্য আমি রাজি আছি। এবার এটা কতজন লোক করে থাকে? 100 জনের মধ্যে 3 জন কি 5 জন, তাদের মধ্যে থেকেই 1-2 জন কি হচ্ছে, হিরো হিরোইন হচ্ছে। আর বাকিরা কাস্টিং এজেন্সি থেকে কি কাজ পাচ্ছে? জুনিয়র আর্টিস্ট এবং ছোটখাটো কাজ। এবার তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করা তোমার কাছে দুটো রাস্তা রয়েছে। একটা হচ্ছে সোজা রাস্তা, অর্থাৎ কিনা তুমি এই বিভিন্ন যে সিরিয়ালগুলো হচ্ছে, যে যে স্টুডিওতে হচ্ছে শুটিং, সেই সব স্টুডিওগুলোতে যাও। ওখানে প্রত্যেকটা সিরিয়ালের প্রোডাকশন হাউসের ওয়ার্কিং অফিস থাকে, সেখানে নিজের ছবি বলো, বায়োডাটা বলো জমা দাও এবং অপেক্ষা করো কবে প্রোডাকশন হাউস অডিশন নেবে এবং তোমাকে অডিশনে ডাকবে। এটা হলো সোজা রাস্তা। আর একটা হচ্ছে বেকা রাস্তা বা শর্টকাট রাস্তা, অর্থাৎ কিনা এই কাস্টিং এজেন্সির থ্রুতে যাও এবং তাদের থ্রুতে শর্টকাটে তুমি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার চেষ্টা করো। এবার তুমি ছোট বড় মাঝারি যে কাস্টিং এজেন্সির অফিসেই যাবে, তারা তোমার কাছ থেকে ওই রেজিস্ট্রেশন ফি, হাউস মেম্বারশিপ, তারপরে অ্যাক্টিং ক্লাসে জয়েন করো, পোর্টফোলিও করো, এসবের নামে প্রচুর টাকা পয়সা নিয়ে নেবে। কেউ 800, কেউ 1000, কেউ 2000, কেউ 5000 বা কেউ তার থেকেও বেশি। যার কাছ থেকে যা পারবে মাথায় ঘোল ঢেলে টাকা পয়সা এই এজেন্সিগুলো কিন্তু নিয়ে নেবে। আর তোমাদের মধ্যে যারা হিরো হিরোইন হতে চাইছো, আমি তোমাদের সাজেস্ট করবো কখনো ছোট এজেন্সির সাথে যোগাযোগ করবে না, কারণ তাদের অকাত নেই তোমাকে এই চান্স পাইয়ে দেওয়ার। বড় এজেন্সি যারা কিনা অলরেডি তাদের সেই চ্যানেলটা রয়েছে যে তুমি টাকাটা দিলে টাকাটা সঠিক জায়গায় পৌঁছবে, সেই সমস্ত এজেন্সির সাথে তুমি যোগাযোগ করো এবং খুল্লা বলো যে আমি ইনভেস্টমেন্ট বা অন্য রকম অ্যাডজাস্টমেন্টে রাজি আছি। দেখবি বড় এজেন্সিগুলো তোমাকে সেই লোকের সাথে যোগাযোগ করালেও করিয়ে দিতে পারে। কিন্তু ছোট বা মাঝারি এজেন্সির সাথে তুমি যদি যোগাযোগ করো, তারা তোমাকে শুধুমাত্র জুনিয়র আর্টিস্ট বা অন্য কিছুর কাজ দেবে, তার থেকে বেশি কিছু দেওয়ার ক্যাপাসিটি এদের নেই। এবার তুমি ভাবছো যে এই সমস্ত টাকা পয়সা ফি সবকিছু দিয়ে দিলেই যে তুমি কাজ পেয়ে যাবে, এরকম নয়। টাকা পয়সা ধরো 100 জন দিচ্ছে, এদের মধ্যে কাজ কজন পায়? খুব বেশি হলে 30 জন, 40 জন বা মেরে কেটে 50 জন। বাকি যে 50 জন পড়ে থাকে তারা কিন্তু কাজ পায় না। অর্থাৎ তুমি টাকা পয়সা ফি সবকিছু দিয়ে দিলেই কাজ পাবে এমন গ্যারেন্টি নেই। যারা কাজ পায় তাদেরকে নিয়ে গিয়ে এই এজেন্সিগুলো হিরো হিরোইনের সাথে ছবি তোলায়, তুলিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে দেখায় যারে দেখো আমরা কি সুন্দর কাজ দিচ্ছি। কিন্তু যারা কাজ পেলো না তাদের খবর কেউ কিন্তু রাখে না। কিন্তু টাকা পয়সা কিন্তু সবার কাছ থেকেই এরা নিয়ে থাকে। তাই তুমি টাকা পয়সা ফি এসব দিলে মানেই যে কাজ পাবে, তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এবার তোমাদের মধ্যে অনেকেই হয়তো আশা করে বসে আছো যে আমি এই ভিডিওতে একটা এজেন্সির নাম বলবো আর তোমরা কালকেই গিয়ে ওই এজেন্সিতে জয়েন করবে। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা, বিশেষ করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এমন জায়গায় পৌঁছে গেছে না, ঠক বাঁচতে গাঁও যায়। সত্যি কথা বলতে যে এখানে যারা এসে সোশ্যাল মিডিয়ায় বলে যে ওই এজেন্সিটা ভালো, ওই এজেন্সিতে যাও সেখানে জেনুইন কাজ পাবে, জানবে এগুলো সমস্ত কিছু হচ্ছে প্রমোশন। তারা টাকা পয়সা হয় পাচ্ছে সেই এজেন্সির কাছ থেকে, তার জন্য তারা তার নামে সুনাম করছে, অথবা তারা সেই এজেন্সির আন্ডারে কাজ করে বলে তার সুনাম করছে। এবার আমি কারোর কাছ থেকে টাকা পয়সা খেয়ে সত্যি এই ধরনের ভিডিও বানাই না। আমাকে কেউ টাকা পয়সা দিয়ে যদি বলে যে একটা ফ্রড এজেন্সি যে আরে বলো আমি খুব ভালো, আমি কিন্তু কখনো বলবো
নামবো না। আর তার জন্য আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ তোমাকে 100% কাজের সুযোগ দিতে পারবে না। 30-40 জন চান্স পায়, বাকি 50 জন চান্স পাবে না। তো যেহেতু আমি জানি, আমি কেন নাম বলবো, আমি তোমাদেরকে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করলাম। এই ইনফরমেশনগুলোকে মাথায় নাও, সেটাকে বুঝে এজেন্সির সাথে যোগাযোগ করো, তাদের সাথে কথা বলো, তাদেরকে প্রশ্ন করো, বারবার প্রশ্ন করে বোঝো যে এদেরকে আমি যদি ফি বলো, পেমেন্ট বলো, টাকা পয়সা দিই, এরা আমাকে সবচেয়ে বেশি কতটুকু কাজ দিতে পারে এবং সেই কাজ পেয়ে কি আমি খুশি। যদি তুমি খুশি হও তাহলে এদের সাথে কাজ করো, যদি খুশি না হও তাহলে সঙ্গে সঙ্গে এদের থেকে দূরে সরে যাও। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখলে বা জানলে। দেখা হবে পরের ভিডিও, সেখানে আমরা এই ধরনের নতুন বড় টপিক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থেকো, পরের ভিডিও দেখা হবে, বাই।